রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর চলে এসেছি আর একটা নতুন ধরনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে দেখো আমি একটা বড় কার্ডবোর্ড নিয়েছি। এটা হচ্ছে মানে কেক বোর্ড যেগুলো থাকে না, সেগুলো একটা বড় কেক বোর্ড ছিল। তো সেটারই দুদিকে দেখতে পেলে ড্রয়িং করে নিয়েছি, বেশ সার্কেল করে, হাফ সার্কেল মতো। আর এটা হচ্ছে একটা বিয়ের কার্ড ছিল, তো সেই বিয়ের কার্ডটাও আমি নিয়েছি। আর এখানে একটা ওই হাঁস মোটিভে একটা আর্ট করে নিয়েছি। আর এখানে আমি 3 রকমের কাগজ নিয়েছি। তোমরা হয়তো ভিডিওটা দেখে মানে কাগজগুলো দেখে হয়তো চিনতেই পারছো কী কী রঙের কাগজ আছে, দেখতেই পাচ্ছ। অরেঞ্জ, গ্রিন আর হোয়াইট আছে। তো 3টে কালারের কাগজ দিয়ে করছি, যেহেতু হয়তো অনেকে বুঝতেই পারছো এটা কী ধরনের জিনিস হতে পারে বা কিছু। যারা বুঝতে পারছো না তারাও একবার ভালো করে দেখে নাও। এখানে আমি দেখো কাগজগুলোকে মানে সবচেয়ে অরেঞ্জ কালারের যেটা আছে এটা সবচেয়ে একটু লম্বা করে কাটছি। মানে এটা হচ্ছে তোমাদের বোর্ড অনুযায়ী, তোমাদের বোর্ডে যতটা সার্কেল করবে, কীরকম কী সার্কেল করবে সেই অনুযায়ী তোমরা মেপে নেবে। মানে মিডিলে দেখতে পাচ্ছ ওপাশে বোর্ডটা রয়েছে, একটা মাঝখানে একটা দাগ রয়েছে নিচের দিকটায়। তো ওই দাগ থেকে তোমরা মেপে নিতে পারো তোমাদের কোনটা কত সাইজ মতো লাগবে। আমি সেই হিসেবে মেপে নিয়েছি। তো আমি সবচেয়ে বড় অরেঞ্জটা রেখেছি, তারপরে হচ্ছে গিয়ে একটু সাদাটা, আর সবুজটা তার থেকেও আর একটু ছোটো। এইভাবে আমি সব কাগজগুলো কেটে নিচ্ছি। তো আমি তাহলে বলেই দিই তোমাদেরকে, আমি একটা ময়ূর বানাতে চলেছি। তো কেমন হচ্ছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কমেন্টে বলো কেমন লেগেছে তোমাদের এই ব্যাপারটা। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে কী রেডি করছি। সব এখানে কাটিং হয়ে গেছে। তো এবারে সব কিছু রেডি করার পালা। আর এবারে আমি এখন বোর্ডটাকে কেটে নেবো। আমি দুটো করব, দুদিকে দেখতে পাচ্ছ তোমরা সার্কেল করেছি। তো আমি দুখানা করব, মানে ময়ূর প্যাটার্ন আমি দুটো বানাবো। তো সেই জন্য আমি দুদিকে সার্কেল করেছি, দুখানা বানাবো বলে। তো এই বোর্ডটা না প্রচণ্ড শক্ত ছিল, কাটতে প্রচণ্ডই অসুবিধা হচ্ছিল। তো তাও যাই হোক, অনেক কষ্টে এই যে দুটো বোর্ড কেটে নিয়েছি। প্রথমে এটাতে আমি আগে মানে ব্যাক সাইডটা বেশ সুন্দর করার জন্য আমি আগে এটা একটু ব্লু কালারের কাগজ ছিল, এগুলো সবই আর্ট পেপার। তো আর্ট পেপার প্রথমে ভেবেছিলাম এটার এই পেছন দিকটায় ময়ূর প্যাটার্নটা আঁকবো, তারপরে আবার আইডিয়া করলাম যে না, তাহলে একটা বোর্ড থেকে দুটো ময়ূরের মানে পেখমটা বার করা যায় যাতে, সেই হিসাব করে আমি এটার মধ্যেই করেছি। তো প্রথমেই আমি পেছনে আঠা লাগিয়ে নিলাম। আঠা লাগিয়ে আমি এবার এটাকে একদম র্যাপ করে নেবো, আগে পুরোটা ঢেকে নেব, মানে ব্যাক সাইডটা। তো এখানে আমি আগে কেটে নিয়েছি, নিচটাও আঠা লাগিয়ে নিলাম। এবারে চারি সাইডগুলোকে আমাকে আগে কেটে নিতে হবে বেশ ভালো করে। আর মাঝখানটা ওই যে দাগটা যে দেখতে পাচ্ছ না, ওটাও কেটে নিতে হবে। ওটা বেশ অনেকটা পরিমাণে কাটতে হবে। তোমাদের ময়ূরটা তোমরা যতটা চওড়া করবে, মানে হাঁসের যে প্যাটার্নটা সেটা তোমরা যতটা চওড়া করবে সেই অনুযায়ী মিডিলটা অনেকটা কেটে নিতে হবে, কারণ ওই মিডিলটাতে আমাদেরকে হাঁসটা ঢোকাতে হবে, সেই জন্য। তো আমি এখানে এই যে কার্ডবোর্ডটাকে দেখতেই পাচ্ছ র্যাপ করে নিলাম বেশ সুন্দর করে। র্যাপ করা হয়ে গেছে। এবারে আমি এই অরেঞ্জগুলো আগে অ্যাটাচ করব। একটা একটা করে প্রথমে ছাড়িয়ে নিলাম, কয়েকটা প্রথমে লম্বাগুলো সব। তো এখানে আমি প্রথমে ব্যাক সাইডগুলোতে আমি আঠা লাগিয়ে নেবো। ব্যাক সাইড মানে কি বলো তো, এই যে ভাঁজের যে শিরাটা, সেই শিরার পেছন দিকটা আমি লাগিয়েছি। মানে এই দিকটা তোমরা, এই দিকটা আমার যে সামনের দিকটা রয়েছে, এই দিকটায় যদি আমি আঠা লাগিয়ে যদি লাগাতাম কাগজগুলো না, তাহলে চেপটে যেত একদম। যেহেতু অন্য দিকটায় আমি আঠা লাগিয়ে, এদিকটায় আঠা লাগিয়ে দিচ্ছি, সেহেতু দুপাশ থেকে সুন্দর কাগজগুলো উঠে আছে, বেশ এটা দেখতে ভালো লাগবে বেশ, সেই জন্য। তো আমি এখানে দেখো আগে অরেঞ্জগুলোকে বেশ সুন্দর করে আঠা লাগিয়ে নিচ্ছি। এটাকে আমি একটা রাউন্ড না, আমি দুটো করে রাউন্ড, একটা কালার আমি দুটো করে রাউন্ড দেবো। প্রথমে এই যে অরেঞ্জগুলো একটা রাউন্ড দিয়ে নিচ্ছি। দেখো মিডিল থেকে মেপে কিন্তু তোমাদেরকে নিতে হবে। তো আমি প্রথমে মিডিল থেকে মেপে এরকমভাবে লাগিয়ে নিলাম। এই দেখো আরও একটা রাউন্ড আমি দিচ্ছি। তো তোমরা যদি, তোমাদের কাছে যদি কাগজ বেশি থাকে তাহলে তোমরা দুটো কেন 3টে করে রাউন্ডও দিতে পারো, তাহলে যত ঘন হবে ব্যাপারটা দেখতে বেশি ভালো লাগবে, দেখতে বেশি সুন্দর হবে। মাঝখানটা একটুখানি ফাঁকা রাখার চেষ্টা করবে। আমি এখানটা একদম ফাঁকা ছিল না, যাই হোক মানে ওটা আমার পরে না কাটতে ভীষণ অসুবিধা হয়েছিল। মিডিলটা অনেকটা পরিমাণে তোমাদেরকে কেটে নিতে হবে। এখানে দেখো আমি সাদাগুলোও বসিয়ে নিয়েছি। সাদাও আমি দুটো করে রাউন্ড দিয়েছি, আর গ্রিন আমি 3টে করে রাউন্ড দিয়েছি।
আর এখানে দেখো যেহেতু আমাদের অশোক চক্রের রং ব্লু, তো আমি সেহেতু ময়ূরটাকে আমি ব্লু করার চেষ্টা করব। মানে ময়ূরের যে বডিটা সেটা হাঁসের প্যাটার্ন করে আমি প্রথমে কেটে নিয়েছি। কার্ডবোর্ডে দেখতে পেলে আমি দুটো বানাবো, যেহেতু ওই কার্ডবোর্ডেরই অপোজিট সাইডে অন্য দিকটায় আর একটা একই সাইজ করে কেটে নিয়েছি। ময়ূরের ঠোঁটটাও আমি এই যে লাগিয়ে দিচ্ছি। তো ঠোঁট আর চোখ আমি এই দুটোই অরেঞ্জ কালারের কাগজ দিয়ে করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর একটা গোল্ডেন রঙের কাগজ ছিল যেটা আর একটা বিয়ের কার্ডের মধ্যে ছিল, তো সেই কাগজটাকেও আমি কাজে লাগিয়ে নিয়েছি, এটা মানে ডানার দুপাশে দেওয়ার জন্য। তো এই দেখো আমি প্রথমে এটা কাটিং করে নিয়েছি। কাটিং করে আমি এখন ময়ূরটার দুপাশে এরকমভাবে লাগিয়ে নিলাম। এবারে এই ময়ূরটাকে এই বোর্ডটার সাথে অ্যাডজাস্ট করে লাগাতে হবে। তো মিডিলটা অনেকটাই কাটতে হয়েছিল, যেটা মানে খুবই কষ্টকর ছিল, কাটা যাচ্ছিল না। কাঁচি দিয়ে ছুরি দিয়ে অনেকভাবে চেষ্টা করে যাই হোক কাটা হয়ে গেছে। তো এবারে আমি এটা একটা বোর্ডের সাথে অ্যাটাচ করে নেবো, যাতে এটা মানে দাঁড় করিয়ে রাখা যায় সেই কারণে। আর সেই বোর্ডটা আমি অবশ্যই নিয়েছি লাল রঙের, কারণ আমরা জানি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগে কটা রঙ থাকে, অরেঞ্জ, সাদা আর সবুজ, এই তিনটে থাকে। আর থাকে অশোক চক্রের রঙ যেটা আমাদের নীল, সেটা আমি ময়ূরের রঙটা রেখেছি। আর দিয়েছি লাল রঙের বোর্ড দিয়েছি, তার কারণ আমরা জানি আমাদের রক্তের রঙ লাল, সেই হিসেবে আমি লাল রঙটাও এর মধ্যে রেখে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই দুটো ময়ূরের মধ্যে আমি একটা ময়ূর নিয়ে গিয়েছিলাম আমার ছেলের মিউজিক একাডেমিতে, কারণ সেদিনকার একটা ভিডিও রেকর্ডিং করার ছিল আমাদের, মানে স্বাধীনতা দিবস উপলক্ষে। তো সেই জন্যই আমি এটা নিয়ে গেছিলাম একটু ডেকোরেশনের জন্য।